নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে হবে ফুড ব্লগ। তৈরি হবে পাস্তা ইন হোয়াইট সস। তো পাস্তা বানানোর জন্য রয়েছে চিজ, ক্রিম, বেবিকর্ন, গ্রিন পিস রয়েছে, মিক্স ভেজ রয়েছে কাটিং করে, সঙ্গে তারপর রয়েছে ব্রোকলি, তারপর রয়েছে জুকনি অ্যান্ড রয়েছে রেডি হলো ক্যাপসিকাম। অলমোস্ট পাস্তা তৈরি করার জন্য এসব জিনিসগুলো রয়েছে তাদের কাছে। তারপর রয়েছে চপ গার্লিক, চিলি ফ্লেক্স, সল্ট রয়েছে, অরিগেনো রয়েছে, চিলি ফ্লেক্স রয়েছে। এসব ইনগ্রিডিয়েন্টসগুলো পাস্তা সিজনিংয়ে কাজে আসবে। প্যান পুরো রেডি রয়েছে। রয়েছে হোয়াইট সস, রেড সস, বাট আমি এটা অর্ডার করেছি হোয়াইট সসেই। রয়েছে অলিভ অয়েল অ্যান্ড অলিভ, ব্ল্যাক অলিভ, যেটা গার্নিশিংয়ে কাজে আসবে। প্রথমে নেওয়া হচ্ছে চপ গার্লিকটাকে অয়েলে একটু বেশ ভালো করে ফ্রাই করে বার্ন করে নিতে হবে। তারপর নেওয়া হয়েছে এটা হালকা গ্রিন পিস নেওয়া হয়েছে, মিক্সড ভেজিটেবল নেওয়া হয়েছে, জুকনি নেওয়া হয়েছে, রেডি হলো ক্যাপসিকাম নেওয়া হয়েছে, হ্যাঁ রেডি হলো ক্যাপসিকামে নেওয়া হয়েছে। এসবগুলো নিয়ে প্রথমে টোস্ট করে নিতে হবে কিছুক্ষণ। সঙ্গে নেওয়া হলো ব্রোকলি। তো এগুলোকে নিয়ে মোটামুটি 1-1.5 মিনিটের মতো ভালো করে টোস্ট করে নিতে হবে। তো ইনি হলেন প্রকাশ শেফ, যিনি আমাদের জন্য বানাচ্ছেন পাস্তা ইন হোয়াইট সস। শুনেছি নাকি তার হাতে খুব ভালো টেস্ট হয়, তো দেখা যাক কীরকম হয়ে থাকে। এখন যে পাস্তাটা হচ্ছে এটা ভেজ পাস্তা। আপনারা যদি নন ভেজ পাস্তা বানাতে চান তাহলে এটার সাথে বয়েলড চিকেন আপনারা অ্যাড করে দেবেন। মোটামুটি প্রায় 1-1.5 মিনিট টোস্ট করার পর নেওয়া হচ্ছে হোয়াইট সস। আমার মনে হচ্ছে হোয়াইট সসটা একটু লিকুইড হয়েছে, একটু গাঢ় হতো। তবু এটা কিছুক্ষণ নাড়ালে এটা আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এরপর হোয়াইট সসে মিক্স করা হলো প্যানে পাস্তাটা আমার খুবই পছন্দের। প্যানে পাস্তা ইন হোয়াইট সস, আদার্স অপশনও রয়েছে, বাট যেমন রয়েছে স্প্যাগেটি, আরও অনেক কিছু রয়েছে, বাট আমি নিয়ে নিলাম প্যানে পাস্তা। এখন অ্যাড করা হচ্ছে চিজ ছাড়া তো পাস্তা ভাবাই যায় না। তারপর কিছু আমার মনে হচ্ছে মেল্টেড বাটার অ্যাড করা হচ্ছে। চিজ মেল্টেড বাটার অ্যাড করে একটু মিক্স করে নেওয়া হবে, নাড়িয়ে নেওয়া হবে। তারপরে রেডি হয়ে যাবে আমাদের পাস্তা। পাস্তাতে সিজনিংয়ের জন্য অ্যাড হচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট, চিলি ফ্লেক্স, এগুলো হালকা করে অ্যাড করে নিতে হবে। প্লাস টেস্টটা আরও দারুণ সুন্দর করে তুলবে এটা। তো পাস্তা আমাদের রেডি। এরপর প্লেটে সার্ভ করা হচ্ছে। এটাকে হালকা ফুলকা অলিভ দিয়ে গার্নিশিং করা হবে, তারপর খাবার জন্য রেডি। তো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আপনাদের একটা লাইকে, একটা সাবস্ক্রাইবে মোটিভেশন হব, আরও ট্রাভেল অ্যান্ড ফুড জাতীয় ব্লগ আরও আসতে থাকবে। ধন্যবাদ।